আমি আজকে চিকেন দিয়ে দুই ধরনের ক্যান্ডি চপ বানিয়ে নিয়েছি। আর এই চপগুলো দেখতে পাচ্ছেন একদম পড়ে যাচ্ছে না। এটা হলো চিকেন পাউরুটি চপ, দেখিয়ে দিলাম। আর আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো শুধু চপের। এটা এদিকে আমি একটা ভেঙে রেখেছিলাম, এই যে দেখিয়ে দিচ্ছি এটা। আর খুব সহজে এগুলো বানিয়ে নেওয়া যায়। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। কয়েক টুকরা চিকেনের পিস নিয়ে নিয়েছি। এখানে আমি একটি টমেটো কিউব করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিব। কয়েকটি গাজর কেটে রেখেছি কিউব করে, কয়টি পেঁয়াজ, কয়টি রসুনের কোয়া, কয়টি কাঁচামরিচ, সবগুলো আমি একসাথে সিদ্ধ হতে দিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন উপকরণগুলো ঢেলে দিব। সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ এবং কালো গোলমরিচের গুঁড়ি। আমি চিকেনগুলো কিছুক্ষণ রান্না করে নিব। সবগুলো উপকরণ একসাথে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ছাড়িয়ে নিব হাড় থেকে। এখন হাড়গুলো আমি সরিয়ে দিব আর সবগুলো আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ব্লেন্ডার করা হয়ে গেছে। বিস্কিটের পাউডার দিয়ে দিব। আর এটা আপনাদের ইচ্ছে মতো, আপনারা এখানে বেসন বা আটা বা ময়দা ইউজ করতে পারেন, তবে আমি স্বাদের জন্য বিস্কিটের পাউডারটা ইউজ করেছি। আর এদিকে হচ্ছে আমি 2টি ব্রেড পিস গ্রেট করে নিয়েছি। এখন এখান থেকে কয়টি দিয়ে দিব এখানে, তবে এটা আপনাদের ইচ্ছা মতো এটা দিবেন। এখানে অন্য কোনো মশলা ইউজ করব না। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ এখানে লবণ আছে। এখন এই উপকরণগুলো ভালো করে একটু মেখে নিব। কিছু পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটিগুলোকে আমি একটু শেপ দিয়ে কেটে নিব। যে এইভাবে করে কেটে নিব সবগুলো পাউরুটিকে আমি গোল শেপ করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে একটু বল বল শেপ দিয়ে দিব। এইভাবে করে একটু চ্যাপটা করে দিব। ব্যাস, এটা হয়ে গেল। আমি পাশিয়ে রেখে দিচ্ছি। আমি আরও একটি করে নিচ্ছি। এই সবগুলো চপ গোল শেপ দিয়ে নিয়েছি। আমি যখন বেসনটা গুলাচ্ছিলাম তখন ভিডিওটা অন ছিল না, তাই দেখিয়ে দিতে পারিনি। এখন কিছু কাঠি নিয়ে নিয়েছি, আমার কিছু কাঠি লাগবে। পাউরুটি নিয়ে নিলাম, কেটে রেখেছিলাম। একটি পাউরুটির উপরে চপটা বসিয়ে দিলাম। বেসনের লিকুইড ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। এটা চাপ দিয়ে বসিয়ে দিব। এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। বাস, এটা রেডি হয়ে গেছে। এখন এভাবে সবগুলো আমি তৈরি করে নিব। সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিব। চপ নিয়ে নিয়েছি, আর এই কাঠিটা এভাবে চকলেটের মতো করে দিব। ঠিক এভাবে করে দিব। প্রতিটা চপকে আমি এভাবে চকলেটের মতো করে দিব। এখন আমি বেসনে এগুলো একটু গড়িয়ে নিব। কাঠিটা যাতে না লাগে ওভাবে নিতে হবে। আমার কিন্তু কাঠিটা বেসনে লাগেনি, ভালো করে খেয়াল করেন। এই এখন আমি গ্রেট করা রুটির মধ্যে কুটিং করে নিব। অবশ্যই চেপে চেপে করতে হবে এটা। ব্যাস, এটা হয়ে গেছে। বলেন কতটা ইয়ামি লাগছে দেখতে, আর ভাজার পর যে কী অবস্থা হবে সেটা তো পরের কথা। এখন পাউরুটি ছাড়া শুধু চপ দিয়ে যে চকলেটের মতো করে নিয়েছি ওগুলো এখানে, আর
পাউরুটিগুলো এখানে, এটা পরে আমি কুটিং করে নিব। এখন পাউরুটিগুলোকে আমি বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে করে কাঠির মধ্যে না লাগে, কাঠির মধ্যে লাগলে আনফিনিশ হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এখন বেসনটা ভালো করে ঝেড়ে নিব। গ্রেট করা পাউরুটির মধ্যে আমি কুটিং করে নিচ্ছি। অবশ্যই এটা চেপে চেপে করতে হবে, সুন্দর করে মসৃণ করে নিতে হবে। আর দেখতে কিন্তু খুব সুন্দর দেখায়, খাওয়ার চাইতে দেখার সৌন্দর্যটাই অনেক বেশি হয়। আমার কাছে দেখতেই অনেক ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পাউরুটির চপকে বেসনে চুবিয়ে কুটিং করে নিব। পাউরুটিগুলো রেডি হয়ে গেছে আর এদিকের চপগুলোও রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজতে নিয়ে যাব। এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন আস্তে আস্তে চিকেন চপগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে ভেজে নিব, নাহলে একসাথে সবগুলো দেওয়া যাবে না, যেহেতু কাঠি আছে। অবশ্যই চুলাটা লো হিটে দিয়ে দিবেন, না হয় পুড়ে যাবে। আর একটু নেড়ে চেড়ে দিব। এখন উল্টিয়ে দিব। ধরার সাহায্যে আমি এই চামচটা ব্যবহার করি। আমি এই চামচটা সবসময় ব্যবহার করি, কারণ ঝেড়ে নিতে খুব সুবিধা হয়। সবগুলো ভেজে নিয়েছি। এখন পাউরুটিরগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি পাউরুটিরগুলো। এগুলো যেহেতু একটু বড় বড়, আমাকে দুইটা দুইটা করে ভাজতে হবে। এগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। একদম সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। প্রথম দুইটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এইটা হলো শুধু চপের। আর আমি এটা একটু ভেঙে খেয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার। দেখতে পাচ্ছেন, এগুলো হলো পাউরুটির। আর এইটাও আমি ভেঙে দেখাচ্ছি একটু। এই যে এই সুস্বাদু রেসিপিগুলো সকালের নাস্তায়, বিকালের নাস্তায়, চায়ের সাথে খুব ভালো মানিয়ে নেবে। আর আড্ডাটা খুব ভালো জমে উঠবে।